হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনি যদি ভালো না থাকেন তারপরেও এই নিউজটা পাওয়ার পর আপনি ভালো হয়ে যাবেন। কারণ পাইথনের যে আপডেটটা আসছে এটা হলো যে PyScript, অর্থাৎ আপনার এখন ব্রাউজারের মধ্যে পাইথন কোড রান করা যাবে, অর্থাৎ HTML এর মধ্যে পাইথন কোড রান করা যাবে এবং জাভাস্ক্রিপ্টকে রিপ্লেস করা যাবে এবং এটি টোটালি সার্ভারলেস, অর্থাৎ ব্রাউজারের মধ্যে রান করা যাবে। অর্থাৎ এই জন্য আপনার ব্যাকএন্ডে কোনো সার্ভার রান করতে হবে না। শুধুমাত্র PyScript ট্যাগ ব্যবহার করে এর মধ্যে নামপাই, পান্ডাস, ম্যাথপ্লটলিব, ওপেনসিপির মতো অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক, পাইথনের অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক কিন্তু আপনার ব্রাউজারের মধ্যে রান করতে পারবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ডেভেলপার্স। তো এর মাধ্যমে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টকে আরও একদম আগিয়ে নিয়ে গেলাম। অর্থাৎ এখন থেকে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে অনেক ডাইনামিক কাজ করা যাবে। বিভিন্ন ধরনের গেম, তারপর নামপাই, পান্ডাস এই লাইব্রেরিগুলো যেহেতু সাপোর্ট করতেছে, তো অনেক মেশিন লার্নিংয়ের কাজগুলো কিন্তু অনেক সহজে করা যাবে। তো আপনারা জানেন যে ক্যানভা, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই ধরনের অনেক ধরনের ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের এআই ট্রেনিং করে এই ওয়েবসাইটগুলো অনেক ডাইনামিক, অনেক বড় বড় কাজ করা যাচ্ছে। যেমন আগে আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনার ফটোশপে যেতে হতো, ফটোশপে গিয়ে নানান কাজ করে নানান কষ্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হতো। এখন কিন্তু তা করতে হচ্ছে না। এখন একটা ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটা ছবি আপলোড করেন, অটোমেটিকলি তাদের যে এআই সিস্টেম আছে তারা অটোমেটিকলি খুব সুন্দরভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতেছে। এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনারা তো জানেন যে ক্যানভার মধ্যে কত সহজে করা যায়। আগে আপনার গ্রাফিক ডিজাইনের কাজগুলো কত হার্ড ছিল, আপনার যে অ্যাডোবি ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, এই ধরনের কাজ এই ধরনের জায়গায় গিয়ে করতে হতো। আর এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তো এইটা আসার পর PyScript আসার পর পাইথনের কোডগুলো যখন আমরা লিখবো ব্রাউজারের মাধ্যমে, তখন এটা কিন্তু আরও সহজ হয়ে যাবে, আরও অনেক ইজিলি করা যাবে। তো আগে কিন্তু এই কাজটা করতে গেলে আপনার একটা মেশিন লার্নিং ইন্টিগ্রেট করতে গেলে তো ফ্রন্ট এন্ডের সাথে অনেক হার্ড ছিল, অনেক কষ্টকর ছিল। তো এখন কিন্তু অনেক সহজ। এবং এই পাইথনের কোডগুলো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক ছিল, যেমন জেঙ্গো, ফ্লাক্স, এই ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এই পাইথন কোডগুলোর সাথে ইন্টিগ্রেট করা যেত। এখন কিন্তু এটা করা লাগতেছে না, এখন ডাইরেক্টলি আপনার ব্রাউজার সাপোর্ট করতেছে। এবং শুধুমাত্র জেঙ্গো, ফ্লাক্স না, এর মধ্যে নোড.js কিন্তু সাপোর্ট করবে। ওই PyScriptর ভিতরে কিন্তু নোড.js আপনি কোড লিখতে পারবেন। সো বুঝতে পারছেন, এটা টোটালি অ্যামেজিং। তো অনেকেই ট্রল করতেছেন যে PyScriptর বাংলাদেশ, জাভাস্ক্রিপ্টের দিন শেষ। তো ব্যাপারটা এরকম না। তো এতদিন শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কোডগুলো যে ব্রাউজার রিডেবল ছিল, যে ব্রাউজার পড়তে পারতো, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল। তো এখন থেকে কিন্তু যে পাইথনের যে কোডগুলো আছে এইগুলো কিন্তু যে সব ধরনের ব্রাউজার যেগুলো আছে এগুলো কিন্তু যে পড়তে পারবে, অর্থাৎ রিড করতে পারবে। তো পাইথনে এখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জগতে পা রাখছে আর কি। তো পাইথন কোড যেহেতু অনেক সহজ, তো অনেক কাজগুলো কিন্তু করতে পারবেন, যে এখানে আপনার যে গেম খেলতে পারবেন, বিভিন্ন ধরনের যে পাইথন কোডগুলো ছিল এইগুলো করতে পারবেন, মেশিন লার্নিংয়ের কাজগুলো এখন করতে পারবেন। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন যেটি হলো যে PyScriptর অফিসিয়াল ওয়েবসাইট, তারা এটি লঞ্চ করছে pyscript.net। তো এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে HTML এর ভিতরে আপনার এই কোডগুলো লিখতে পারেন, পাইথনের কোডগুলো লিখতে পারবেন, রান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করার অপশন আছে, অর্থাৎ এখানে তাদের গিটহাবের যে রিপোজিটরিটা আছে এখানে ডাউনলোড করলে তাদের গিটহাবের রিপোজিটরিটা ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে ইনস্টল করার জন্য এখানে দুইটা আপনার ট্যাগ আছে, এই দুইটা ট্যাগ ব্যবহার করে আপনি ইনস্টল করতে পারবেন, অর্থাৎ কাজগুলো করতে পারবেন। উপরে যেভাবে আপনারা যে বুটস্ট্র্যাপ অ্যাড করতেন এবং জাভাস্ক্রিপ্ট যেভাবে অ্যাড করতেন, এইভাবে আর কি দুইটা ট্যাগ অ্যাড করলে হবে। এবং নিচে যদি আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের সম্পর্কে একটু বিস্তারিত বলছে আর কি, PyScript সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নামপাই, পান্ডাস, সাইকিট লার্ন এইগুলো এখানে সাপোর্ট করবে আর কি। তো আপনারা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন তারা আশা করি এই ব্যাপারগুলো খুব এদের সাথে খুবই পরিচিত আর কি। তো এবং এখানে তাদের গিটহাব রিপোজিটরি দেখাচ্ছে। তো এখানে আমি অলরেডি ওপেন করে রাখছি এখানে। এবং তারা এখানে অ্যানাকন্ডা, অর্থাৎ এই PyScriptটা লঞ্চ করছে অ্যানাকন্ডা টিম। তো অ্যানাকন্ডা আপনারা সবাই জানেন যে যারা কম বেশি আপনার পাইথন শিখছেন কিংবা মেশিন লার্নিংয়ের দিকে মুভ করছেন বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করেন, তারা অ্যানাকন্ডাকে খুবই ভালো করে চিনেন। তো অ্যানাকন্ডা টোটালি ডাটা সায়েন্সের জগতে আর কি তারাই একে রাজ করতেছে আর কি। তো তারা খুব বড় একটা টিম। তো এটা খুব আমরা সাপোর্টও পাবো, ফিউচারে আরও অনেক কিছু আসবে, আরও অনেক আপডেট আসবে PyScriptর। তো এটা আমরা ভরসা করতে পারি আর কি। তো এখন আমি রান করে দেখাবো কীভাবে আপনার এই পাইথন কোডগুলোকে এই HTML এর মধ্যে লেখা যায় আর কি। তো এই জন্য আমি একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি, একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো এই ফোল্ডারটাকে আমি BS কোড ওপেন করে নেবো। তো আমি নাম দিয়ে দিলাম PyScript। তো এই PyScriptটাকে আমি ওপেন করে নিচ্ছি আমার BS কোডের মধ্যে। ওপেন করার জন্য সংক্ষেপে CMD কোড ডট। তো এটি BS কোডে ওপেন হয়ে গেছে। আমি এগুলোকে কেটে দিই এবং প্রথমে আমি একটি ফাইল ক্রিয়েট করে নেব index.html নামে। তো index.html আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং একটি বয়লার প্লেট আমি ওপেন করে নিই। যেন এক্সক্লামেশন যদি ট্যাবে ক্লিক করি তাহলে একটি বয়লার প্লেট ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা PyScriptর যে কোডগুলো আছে এগুলো আমরা লিখতে পারবো। তো এর আগে যে দুটো লিঙ্ক ছিল এই দুটো লিঙ্ক আমরা কপি করে নিয়ে আসি, অর্থাৎ দুটো ট্যাগ যেটি ছিল আর কি। এখানে ইনস্টলে আসলে তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে এখানে আমাদের বসিয়ে দিতে হবে। আপনারা যেমন বুটস্ট্র্যাপ যাবে অ্যাড করতেন কিংবা জাভাস্ক্রিপ্ট যাবে অ্যাড করতেন এইভাবে আর কি। তো এটা একটু ফরম্যাটটা সুন্দর করে নেই এবং এর ভিতরে আমরা লিখতে পারবো। তো এই জন্য একটি PyScript যে ট্যাগটি আছে PyScript ট্যাগটিকে নিতে হবে। তো এই PyScript ট্যাগের মধ্যে আপনার পাইথন কোডগুলো লিখতে পারবেন। তো আমি যদি এখানে প্রিন্টের মধ্যে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর এখান থেকে যদি আপনি নিচে এসে যদি গো লাইভে ক্লিক করেন তাহলে এটা ট্যাবে ওপেন হয়ে যাবে। অথবা আপনারা
এখানে অর্থাৎ যে আমরা ফাইলটা তৈরি করছি ফাইলের ভিতরে এখানে index.html ফাইলে গিয়ে যদি আমি রান করি তাহলে এখানে দেখতে পারেন যে hello world দেখাবে। অবশ্য এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে, তো আমাদের এররটা দেখি এখানে কি এররটা হলো এখানে আমরা প্রিন্ট বানান ভুল করে ফেলছি print, তো প্রিন্ট। তো এখন যদি এখানে আসি, এখন এসে যদি রিফ্রেশ দেই তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে hello world দেখাচ্ছে। আমি একটু বড় করে নিই hello world। তো এটা কিন্তু আমাদের পাইথনের কোড। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট hello world, এটা কিন্তু আমাদের পাইথন। আমরা এখানে s1 দিয়ে আমরা HTML কাজ করতাম কি s1 ট্যাগ ধরে s1 ট্যাগ দিয়ে আমরা কাজ করতাম, বাট এখানে কিন্তু যে প্রিন্ট আমরা পাইথনের একটা কোড লিখছি, পাইথনের কোডটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আগে কিন্তু পাইথনের একটি কোড আপনার এখানে রান করতে গেলে অনেক কষ্ট হতো, জেঙ্গো কিংবা ফ্লাক্সের মতো আপনার ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এখানে করতে হতো, বাট এখন এটা করতে হচ্ছে না, টোটালি এখানে এই HTML এর ভিতরে করা যাচ্ছে। তো আমি একটা HTML ট্যাগ করে দেখাচ্ছি এখানে s1। তো s1 এর ভিতরে দিয়ে দিই হ্যালো বাংলাদেশ। তো হ্যালো বাংলাদেশ দিই, হ্যালো বাংলাদেশ দিলে এখানে যদি আমি রিফ্রেশ দিই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হ্যালো বাংলাদেশ এবং হ্যালো ওয়ার্ল্ড দুইটা দেখাচ্ছে, বাট এখানে হ্যালো বাংলাদেশ এটা বড় করে দেখানোর কথা, বাট কারণ আমরা হ্যালো বাংলাদেশ এখানে s1 ট্যাগের ভিতরে দিয়েছি, বাট তো এটা কিন্তু যে বড় করে দেখানোর কথা, বাট এটা দেখাচ্ছে না, কারণ এখনও বেশ কিছু এরর আছে। তো এটা আশা করি এটা অ্যানাকোন্ডা টিম এটা সলভ করে ফেলবে। তো উপরে যদি CSS এর যে লিঙ্কটা আছে এটাকে আমি যদি কমান্ড করে দেই, মানে হাইড করে ফেলি, মুছে ফেলি, তো এখন দিলে কিন্তু এটা বড় করে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো বাংলাদেশ এটি বড় করে দেখাচ্ছে এবং পাইথনের কোডটা নিচে আসবে। তো এটা একটু স্লো, তো একটু দেখতে পাচ্ছেন যে পাইথন আপনারা জানেন পাইথন একটু স্লো, তো একটু লেট করে আসতেছে। তো স্লো থাকলেও পাইথনের বেশ কিছু সেক্টরে কিন্তু যে পাইথন একাই মানে ডোমিনেট করতেছে, যেমন মেশিন লার্নিংয়ের কাজগুলো এটা কিন্তু পাইথন একাই ডোমিনেট করতেছে। তো এই কাজগুলো মাস্ট বি আমাদের পাইথন দিয়ে করতে হবে। তো অনেক কাজ হয়তো আমরা জাভাস্ক্রিপ্টের পরিবর্তে আমরা পাইথন দিয়ে করতে পারবো খুব সহজে, খুব কম কোড করে, বাট হয়তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক যেহেতু ফাস্ট, পাইথন যেহেতু অনেক স্লো, তো অনেক কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। যেমন এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে স্লাইড বারের আমরা ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের পপ আপ মেসেজ আমরা ইউজ করে থাকি, এই কাজগুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম। তো আমরা এখনও জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, কারণ পাইথনের স্লো আমরা অবশ্যই যাবো না, বাট মেশিন লার্নিং যে কাজগুলো আছে এই কাজগুলো দিয়ে হয়তো আমরা করতে পারবো আর কি। এবং অনেক কমপ্লিকেটেড কাজ যেগুলো আছে, যেগুলো একটু স্লো হলে সমস্যা নাই, তো ওই কাজগুলো হয়তো আমরা পাইথন দিয়ে করবো আর কি। তো আপনারা জানেন যে বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে, বড় বড় ওয়েবসাইটগুলো কিন্তু সবগুলোই কিন্তু যে আপনার একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকছে। যেমন আপনার যে ফেসবুকের কথা বলে, ফেসবুকে কিন্তু যে পাইথনের অনেক ব্যবহার আছে, যেমন এআই, মানে ফেসবুকে কিন্তু প্রচুর এআই ইউজ করেছে, ফেসবুক, ইউটিউব এগুলো কিন্তু প্রচুর এআই ইউজ করা হয়েছে। এআইগুলো কিন্তু যে পাইথন দিয়ে ডেভেলপ করা, এবং এইগুলো আপনার প্রত্যেকটা বড় বড় ওয়েবসাইট কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। তো এখানে কিন্তু যে এখন যেহেতু পাইথন কোড সরাসরি ব্যবহার করা যাচ্ছে, তো এটা অনেক সহজ হয়ে গেছে আর কি। তো আগে আপনারা যদি মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করে থাকেন, তো মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে গেলে একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার, বাট এখন অনেক সহজ হয়ে যাচ্ছে আর কি। এবং এখান থেকে কিন্তু যে ওদের যে গিটহাব রিপোজিটরি আছে, এখান থেকে কিন্তু যে ক্লোন করে এখান থেকে কাজ করতে পারবেন। তো আমি যদি ক্লোন করে দেখাই, এখান থেকে আমি ওদের রিপোজিটরিটা ক্লোন করে এখানে চলে আসলাম। এখানে এসে আমি টার্মিনাল চলে আসলাম। টার্মিনালে আসার পর এখানে যদি আমি টাইপ করি গিট ক্লোন লিখে আমি যদি এটাকে পেস্ট করে আমি যদি এন্টার দিই, তাহলে ওদের গিটহাবের যে রিপোজিটরিটা আছে এখানে ক্লোন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হওয়া শুরু করছে, এখানে ডাউনলোড হচ্ছে ওদের রিপোজিটরিটা। তো ডাউনলোড হলে আপনাদেরকে আরও দেখাতে সুবিধা হবে, অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওদের রিপোজিটরিটা। তো আমি এই সেম রিপোজিটরি আমি এখান থেকে দেখাই, তাহলে রিডমি ফাইলটা পড়তে সুবিধা হবে। তো এখানে যে রিডমি ফাইলটা আছে এখানে দেখাচ্ছে, তাদের সম্পর্কে দেওয়া আছে, পাইস্ক্রিপ্ট সম্পর্কে। এখানে যে দুইটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপর আমি যদি একটু নিচে আসি, তাহলে এখানে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে এক্সাম্পলের মধ্যে যাই, এক্সাম্পল আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোড দেওয়া আছে। এখানে যে মারিও গেম দেওয়া আছে, আপনারা এখানে মারিও গেম খেলতে পারবেন। এবং এছাড়াও পাইথনের যে স্ন্যাক গেমগুলো আছে, আমার চ্যানেলে আমি এর আগে আপলোড করছি। তো ওই যে স্ন্যাক গেমগুলো এবং বিভিন্ন ধরনের গেমগুলো কিন্তু যে এখানে আপনি রান করতে পারবেন, অর্থাৎ ব্রাউজারের মধ্যে রান করতে পারবেন। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দিছে, এখানে মারিও গেমটা আছে, এই এক্সাম্পলটা দিছে। তো এখানে মারিও এক্সাম্পল আমি যদি এখান থেকে রান করি সরাসরি, এখানে এসে এখানে যেহেতু হয়েছে, এখানে আসার পর এখানে পাইস্ক্রিপ্ট আসার এখানে এসআরসি নট সোর্স, এখানে এক্সাম্পলের মধ্যে এখানে মারিও গেমটাকে আমি যদি রান করি, তাহলে এখান থেকে আপনি মারিও গেম খেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মারিও গেমটা চলে আসছে, এখানে কিন্তু আপনি মারিও গেমটা খেলতে পারবেন। আমি যদি একটু খেলি, তো কীভাবে খেলে আমি জানি না। তো এখানে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মারিও গেমটা হচ্ছে, তো অনেক বেশি সাউন্ড, তো আমি কেটে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গেমগুলো খেলা যাচ্ছে আর কি, অর্থাৎ একটা গেম আপনার কোনো সার্ভার ছাড়া টোটালি আপনার ওয়েবসাইটের মধ্যে খেলতে পারতেছেন। এবং আমি যদি এখানে ব্যাকে আসার পর এখানে এক্সাম্পলে যদি যাই, আর অনেকগুলো কোড আছে, এই কোডগুলো আপনারা ইউজ করতে পারেন। এই এক্সাম্পলের ভিতরে কিন্তু অনেকগুলো কোড আছে এখানে, তো অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কোড আছে এখানে। তো এইগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারেন আর কি। যেখানে টুডু HTML, তো HTML যে টুডু যে এটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে
ম্যাটপ্লটলিব এটা দেখতে পাচ্ছেন যে ম্যাটপ্লটলিব আপনি ইউজ করতে পারেন। তো ম্যাটপ্লটলিব দিয়ে আপনার ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ করা হয়, আপনারা জানেন। তো এইগুলো ইউজ করতে পারেন। তো এছাড়াও পাইস্ক্রিপ্টের মধ্যে কীভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, তো আমি যদি একটু দেখাই, তো আমি যদি এখানে চলে আসি, এখানে আসার পর তো এখানে আরেকটা সমস্যা হলো পাইস্ক্রিপ্টে এখন একটা এরর রয়ে গেছে, একটা বাগ রয়ে গেছে, যেটা হলো যে এটা শুরু থেকে শুরু করতে হয়, মানে মাঝখান থেকে যে সুন্দর একটা ফরম্যাট, এই ফরম্যাটে হয় না, আই ডোন্ট নো হোয়াই। তো এখন তো আমি একটা জাভাস্ক্রিপ্টের কোড রান করে দেখাই। তো এই জন্য আমি এখানে প্রথমে জাভাস্ক্রিপ্টে ইম্পোর্ট করে নিতে হবে, সরি এটা শুরু থেকে করতে হবে, ফ্রম জেএস ইম্পোর্ট। তো আমি কনসোলে লগ করে দেখাবো আর কি। তো আমি যদি নর্মাল একটা কোড রান করে দেখাই, কনসোল ডট লগের মধ্যে যদি দিয়ে দিই আমি হ্যালো জাভাস্ক্রিপ্ট, তো আমি হ্যালো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমি এখানে আসি, এখানে যদি আমি রিফ্রেশ দেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, বাট এটা দেখাচ্ছে না, এটা আমাদের কনসোলে যেতে হবে, কনসোলে গিয়ে দেখাতে হবে। তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, ইন্সপেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো জাভাস্ক্রিপ্ট কিন্তু দেখাচ্ছে আমাদের। তো আমি যদি একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, আমরা যেটা দিয়েছিলাম জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো ছিল এগুলো কিন্তু আমাদের এখানে কনসোলের মধ্যে দেখাচ্ছে। তো বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো এই পাইস্ক্রিপ্টের ভিতরে সাপোর্টেড, বাট জাভাস্ক্রিপ্টের ভিতরে এই পাইস্ক্রিপ্ট কিন্তু সাপোর্টেড না। সো বুঝতে পারছেন যে পাইস্ক্রিপ্ট আরও অনেক বড় হতে যাচ্ছে। তো গ্যাস এই ছিল পাইথনের আপডেট। তো ফিচার হয়তো আমি আরও দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে হয় পাইথনের কোডগুলো আরও মানে ডাইনামিকলি ইউজ করতে হয়, খুব অল্প কোড ব্যবহার করে। তো এই কাজগুলো আমি ফিচারে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্রোগ্রামিং ট্যাগ এবং নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।